অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অপেক্ষায় থাকা মহিলাদের জন্য এলো গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে 10ই জুলাইয়ের পর যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের কবে থেকে আর্থিক সুবিধা দেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার সেই প্রশ্নেরই উত্তর মিলল নবান্ন থেকে। আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দিল রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার বড় আপডেট। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, আগস্ট মাসে প্রকল্পের আওতায় থাকা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অর্থ পৌঁছাবে। ফলে ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় থাকা বিপুল সংখ্যক উপভোক্তা চলতি মাসে সরকারি সহায়তা পেতে চলেছেন। কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। 10ই জুলাইয়ের পর জমা দেওয়া ফর্মগুলির ক্ষেত্রে এখনও কয়েকটি প্রশাসনিক ধাপ বাকি রয়েছে। কোনো আবেদন পাওয়ার পর সেটি সরাসরি অনুমোদন করা হচ্ছে না। প্রথমে সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হচ্ছে, তারপর নথিপত্র যোগ্যতা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই নতুন উপভোক্তাদের তালিকায় নাম যুক্ত হবে। 10ই জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের অ্যাকাউন্টে কবে পাঠানো হবে টাকা, এর উত্তরে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, আমাদের লক্ষ্যই হলো এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যারা করেন তার ফর্ম প্রথমে অনুসন্ধান অর্থাৎ ইনকোয়ারি হয়, এরপর যাচাই অর্থাৎ ভেরিফিকেশন ও তারপর অ্যাপ্রুভ হয়। এই পদ্ধতি এখনো চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মধ্যে তারা টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় ফর্ম যাচাইয়ের সময় সব আবেদন অনুমোদন পায়নি। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 17 লক্ষ আবেদনকারীর নাম ভেরিফিকেশন পর্যায়ে বাদ পড়েছে। তবে বাতিল হওয়া আবেদনকারীর জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে নতুন আবেদনকারীদের এখনই হতাশ হওয়ার কারণ নেই। সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। রাজ্যের দেওয়া সময়সীমা অনুযায়ী 10ই জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।